নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে জেএনজির আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করেছেন সুশীলা কার্কি। প্রত্যেক পরিবারকে 10 লাখ রুপি সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন এই প্রশাসন। এছাড়াও আন্দোলনে আহত 134 জন বিক্ষোভকারী ও 57 জন পুলিশ সদস্যদের জন্য বিনা খরচে চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়কে আন্দোলনে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রেসিডেন্টের কাছে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র কৌডেল গত শুক্রবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল ও মাওবাদী সেন্টার সহ এক যৌথ বিবৃতিতে 8টি দল অভিযোগ করে প্রেসিডেন্টের এই পদক্ষেপ সংবিধান বিরোধী। কৌডেল সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সংসদ ভেঙে দেন।